আলাইকুম, শেখ এগ্রো প্রজেক্টে আপনাকে স্বাগতম। আজকে আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো, সেটা হচ্ছে বেগুনের সাথী ফসল হিসেবে আমি ফুলকপি চারা লাগাইছিলাম। তো সাইডের জায়গাগুলো ফেলে না রেখে আমি ফুলকপি চারা দিছিলাম। এই যে দেখেন, ফুলকপি গাছ অনেক সুন্দর হয়েছে। জুম কর, কাছে আয়, একটু একটু কাছে আয়, জুম কর, দেখা যায়। এই যে মাশাআল্লাহ, বেগুনের গাছও অনেক সুন্দর হয়েছে, ফুলকপির গাছও অনেক সুন্দর হয়েছে। জুম ক্যান্সেল কর করে। এই যে এই একটা বেগুন গাছ, এই যে একটা বেগুন গাছ, এর দুই সাইডে গাছ দুইটার মাঝখান বরাবর দুই সাইডে আমি দুইটা করে ফুলকপি গাছ দিছি। এই যে একটা ফুলকপি গাছ, এই যে একটা ফুলকপি গাছ, এই দুই বেগুন গাছের মাঝখান বরাবর। আবার এই বেগুন গাছ থেকে এই বেগুন গাছের মাঝখান বরাবর আরো দুইটা ফুলকপি গাছ দিছি। এভাবে প্রত্যেকটা গাছের গ্যাপে গ্যাপে আমি দুইটা করে ফুলকপি দিছি। তো এটা হচ্ছে আমার বোনাস। এটা আমি বোনাস হিসেবে দিছি। বোনাস হিসেবে এটা যদি হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা হলে যেটা হবে, আমার বেগুন চাষের যত খরচ আছে সমস্ত খরচ এই ফুলকপি থেকে উঠে আসবে, বেগুনটা থাকবে আমার বোনাস। যদি হয় ইনশাল্লাহ আশা করি হবে। তারপরও আমি নতুন মানুষ, শেষ পর্যন্ত ফলাতে পারবো কিনা জানি না। অলরেডি প্রায় অনেকগুলা চারা মারা গেছে অতিবৃষ্টির কারণে। বাকিগুলো আছে, এগুলো যদি থাকে তা ভালো কিছু হবে ইনশাল্লাহ আশা করি। তো আপনারা যারা চাষাবাদ করেন, জমি ফেলে না রেখে সাথী ফসল হিসেবে একটা কিছু দিতে পারেন। তার কারণ হচ্ছে, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এখানে দুইটা বেগুন গাছের মাঝখানে দুইটা ফুলকপি গাছ দেখা যায়। একটু জুম করে দেখা ভালো করে। এই যে দুইটা বেগুন গাছের মাঝখানে দুইটা ফুলকপি গাছ, এখানে যেটা হইতেছে, এই বেগুন গাছ কিন্তু সাধারণত 50 থেকে 55 দিনের সময় গিয়া ফলন দেওয়া শুরু করে। গাছ তখন ছোটই দেখে, মোটামুটি এত বড় হয় না। 50, 55 বা 60 দিনের দিনে কিন্তু আপনার ফুলকপির ফসলটা শেষ হয়ে যায় বা ফুলকপি উঠে যায়, বিক্রি হয়ে যায়। তো এই এই বেগুন হইতে হইতে যে সময়টা আছে, এই সময়টার মধ্যে আপনি একটা টাকা পাইতেছেন ফুলকপি দেখা। আমি এটারই চেষ্টা করছি, ট্রাই করছি। কতদূর সফল হব জানি না, দোয়া চাই যেন সফল হইতে পারি। দেখা যাক কি হয়। ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তী আপডেট দিব যে বেগুন বাজারে বিক্রি করার আগে কি আমি ফুলকপি বিক্রি করতে পারতেছি কিনা, সাথী ফসল হিসেবে দেওয়া ফুলকপিটা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।